পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার কামারপল্লীগুলোতে চলছে এখন কর্মব্যস্ত সময়। কুরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় দা, ছুরি, বটি ও চাপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কামাররা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত লোহা পেটানোর শব্দে মুখর হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন কামারশালা। কয়লার আগুনে লোহা গরম করে দক্ষ হাতে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ধারালো সরঞ্জাম। কোথাও নতুন দা, ছুরি তৈরি হচ্ছে, আবার কোথাও পুরনো যন্ত্রপাতিতে শান দিয়ে নতুনের মতো করে তোলা হচ্ছে। সরজমিনে ঘুরে উপজেলার ভুলতা, গোলাকান্দায়, কাঞ্চন, রূপগঞ্জ, কায়েতপাড়া সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে কামারদের কর্মশালায় নেই কোনো বিরতি। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এসব কামারশালায় ক্রেতাদের ভিড়ও বেড়েছে। কেউ পুরনো চাপাতি বা ছুরি মেরামত করাতে আসছেন, আবার কেউ কিনছেন নতুন সরঞ্জাম। বিশেষ করে কোরবানির কয়েকদিন আগে কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায় বলে জানান কারিগররা। স্থানীয় কামারদের ভাষ্য, বছরের অন্য সময় তুলনামূলক কম কাজ থাকলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে তাদের সবচেয়ে বেশি ব্যস্ততা দেখা দেয়। এই সময় অনেক পরিবার নতুন দা, বটি কেনেন এবং পুরনো সরঞ্জামও শান করান। সবকিছু বেশি, কাস্টমার কাজ করে ঠিক মতো পয়সা পাই না, তারপরে বিদ্যুতের কাজ করতে পারি না, কারিগরের বেতন বেশি, নিজের খরচ বেশি, মানে যেই কাজ হয় নিজে চলতে পারি না। কাজ করতেছি 15-20 বছর থেকে। তার ভিতরে ঈদের সময় একটু চাপ হয়। বাপ দাদারা 40-50 টাকা কাজ করে এসে গল্প করছে, এখন 5-7 হাজার টাকা কাজ করলেও গল্প আর করা যায় না, কারণ সব জিনিসের খরচ বেশি, দাম বেশি। মোটামুটি ভালোই ব্যস্ততা, আগের মতন না। আগের যেমন বেচা কিনা ভালোই, তো এমন বেচা কিনা এখন এরম নাই। কামাররা আরো জানান, বর্তমানে একটি বড় চাপাটি বিক্রি হচ্ছে 800 থেকে 1500 টাকায়। ছোট কাটারির দাম 600 থেকে 700 টাকা, বড় বটি 800 থেকে 1200 টাকা এবং ছোট বটি 500 থেকে 700 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া ছুরির দাম নির্ধারণ করা হচ্ছে আকার, ওজন ও মান অনুযায়ী। আমাদের প্রতি বছর একটা ধর্মীয় অনুষ্ঠান হলো একটা কুরবানি ঈদ। আমাদের এটা অনেক কেনাকাটার মধ্যে একটা বিষয় হলো গিয়ে আমাদের কুরবানির পশু কেনাকাটা অনেক আনন্দের একটা বিষয়। আমি আসলে এখানে একটা ছুরি বানাতে আসছি, আর কিছু ছুরি আছে, এগুলো ধার দিতে আসছি। যেহেতু আমাদের মুসলিমদের বৃহত্তম একটা অনুষ্ঠান ঈদুল আজহা, সেই হিসাবে এখানে আমি কুরবানির জন্য ছুরি দাঁড়াতে আসছি। ঈদকে ঘিরে বাড়তি কর্মব্যস্ততা থাকলেও পুরনো এই পেশাকে টিকিয়ে রাখতে সংগ্রাম করতে হচ্ছে বলে জানান অনেক কামার। তারপরও বাপ দাদার পেশাকে ধরে রেখে কুরবানির ঈদ সামনে এলেই নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়েন তারা। রাশিদুল ইসলাম, সময় সংবাদ, রূপগঞ্জ।